হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ আইল্যান্ড। ফ্রেন্ডস, আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। তোমরা যারা রেলের এনটিপিসি বা গ্রুপ ডি জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এই পরীক্ষাগুলোতে আসছে, এবং এই পরীক্ষাগুলোতে যে ধরনের বেসিক লেভেলের কোশ্চেনগুলো আসছে, তো সেই রকম ধরনেরই কিছু কোশ্চেন আজকে আমি এখানে সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথমে দেখো যেটা আছে সেটা হচ্ছে মিন বা গড় নির্ণয়। ফ্রেন্ডস, তোমরা এতদিন যেভাবে অ্যাভারেজ বা গড়ের অঙ্ক করে এসছো, এটা ঠিক সেই রকমভাবেই করতে হবে। তো এখানে দেখো টোটাল যে সিরিজটা, এখানে যে সিরিজটা দেওয়া আছে, যে নাম্বার সিরিজটা দেওয়া আছে, তো এই নাম্বার সিরিজের মধ্যে এই টোটাল নাম্বারগুলোর যে সাম, এর যোগফল করে যতগুলো নাম্বার আছে সেটাকে দিয়ে ডিভাইড করে যেটা আসবে সেটাই হচ্ছে মিন ভ্যালু। তো এটাকে যদি তুমি টোটাল অ্যাড করো, সেখানে কত আসে? 4, 16, 20, 11, 9, 20, 40, 17 এবং 3, কত হচ্ছে? টোটাল 60। তো টোটাল এই নাম্বারগুলো সাম হচ্ছে 60। তো ডিভাইডেড বাই, এখানে কটা নাম্বার আছে? 6টা নাম্বার আছে টোটাল। তো সেক্ষেত্রে এর মিন হচ্ছে 60 ডিভাইডেড বাই 6, 10 হচ্ছে এর মিন। নেক্সট দেখো, নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। এটা কিভাবে বার করতে হবে? বলছে একটি নাম্বার সিরিজে যতগুলো নাম্বার দেয়া থাকবে, সেই নাম্বারগুলোকে তোমাকে প্রথমে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। তো ওই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেওয়ার পরে তোমার সেই সিরিজে যতগুলো নাম্বার আছে, সেই নাম্বারটা তোমার অড না ইভেন সেটাকে আগে দেখতে হবে। আমি এইগুলো আগে কেন বলে দিচ্ছি, কারণ এর পরে যে কোশ্চেনগুলো আমি সলভ করবো সেইগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য কিছু জিনিস আমি এখানে লিখেও রেখেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কারণ কোনো জিনিস যদি স্কিপ হয়ে যায় এখান থেকে, তাহলে তোমাদের বোঝার ক্ষেত্রে সেটা অসুবিধা হবে। তো দেখো, যদি সেই নাম্বার সিরিজের মধ্যে টোটাল নাম্বার যদি ইভেন নাম্বারে থাকে, সেক্ষেত্রে আমরা মিডিয়ান কী করে বার করব? যদি সেটা ইভেন নাম্বারে থাকে, তো সেক্ষেত্রে ওই যতগুলো ইভেন নাম্বার, মানে ওই নাম্বারটাকে আমি এন দিয়ে যদি ডিনোট করি, তাহলে ওটাকে এন দিয়ে 2 দিয়ে ডিভাইড করতে হবে, যদি সেটা ইভেন নাম্বারে থাকে। এবং যদি সেই সিরিজটা যদি অড নাম্বারের সিরিজ হয়, বা টোটাল নাম্বার ধরো আমি অড নাম্বার আমি 11 ধরলাম, তো সেক্ষেত্রে 11-এর সঙ্গে সবসময় 1 অ্যাড করে তাকে 2 দিয়ে ডিভাইড করে যেটা আসবে সেটা হচ্ছে এর মিডিয়ান। আর ইভেন নাম্বারের ক্ষেত্রে যেটা বললাম, সেটা সেই নাম্বারটা ডিভাইডেড বাই 2, যে টার্মটা আসবে তার নেক্সট টার্ম, ঠিক তার নেক্সট টার্মটা তার সঙ্গে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করে যেটা আসবে সেটা হচ্ছে তার মিডিয়ান। আমি যদি উদাহরণ হিসাবে একটা কোশ্চেন সলভ করি এখানে, তো দেখো এখানে কী আছে, এই যে সিরিজটা দেওয়া আছে, তো এখানে এই সিরিজের মিডিয়ান নির্ণয় করতে বলেছে 20, 25, 10, 18, 21, 18, 16 অ্যান্ড 22 এর মিডিয়ান নির্ণয় করতে বলেছে। তো এর মিডিয়ান কীভাবে করবো? একইভাবে যেরকম নিয়মটা বললাম আগে। তো এটা কটা, প্রথমে এটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবো। তো ফার্স্ট কী আছে? ফার্স্ট আছে 10, তারপরে দেখো আছে ফার্স্ট 10, তারপরে আছে দেখো 16, তারপরে কোনটা আছে? 18, তারপরে দেখো আছে 18 দুবার আছে, তো তারপরে 18, তারপরে হচ্ছে তোমার 20 একবার আছে, তারপর আছে 21, তারপর 22 অ্যান্ড 25। তো এখানে টোটাল কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে টোটাল 8টা নাম্বার আছে। এইবার কি করব, যেহেতু 8টা নাম্বার আছে, তো এটা যেহেতু ইভেন নাম্বারের সিরিজ, তো সেক্ষেত্রে 8কে আমি 2 দিয়ে ডিভাইড করব। তো এখানে কোন টার্মটা আসছে? এখানে 4th টার্ম আসছে। তো এখানে যেহেতু আমি বলেছি ইভেন নাম্বারের ক্ষেত্রে যে টার্মটা আসবে তার যে নেক্সট টার্ম অর্থাৎ 5th টার্ম, সেই দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব। তো এখানে 4th টার্ম কোনটা আছে? এখানে 4th টার্ম আছে দেখো 20, 25, 10, এই সিরিজ থেকে দেখবো যেটা অ্যাসেন্ডিংয়ে সাজিয়েছি, 10, 16, 1, 2, 3, 4, এখানে হচ্ছে 18 4th টার্ম, অ্যান্ড 18 4th টার্ম, তার পরের টার্ম কোনটা আছে? 18 4th টার্ম, তার পরের টার্ম আছে দেখো 20। তো এখানে আমি 20 অ্যাড করবো এর সঙ্গে, দিয়ে 2 দিয়ে ডিভাইড করব। তো এখানে কত হচ্ছে? 38/2। তো এখানে মিডিয়ান হচ্ছে 19। সো এর অ্যান্সার হচ্ছে তোমার 19। নেক্সট অঙ্ক দেখো,
নেক্সট যে মিডিয়ানটা নির্ণয় করতে বলেছে সেটা দেখো, প্রথমে এটাকে আমি দেখব কটা তোমার নাম্বারের সিরিজ। এটা 1 2 3 4 5 6 7, এটা যেহেতু একটা অড নাম্বারের সিরিজ, টোটাল নাম্বার যেহেতু একটা অড নাম্বারে আছে, তো এটাকে আমি প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো কী হবে, প্রথমে আসবে 12, তারপর আসছে 13, তারপর আসছে 14, তারপর আসছে 15, তারপর দেখো 15-এর পর আসছে 18 অ্যান্ড নেক্সট 21 অ্যান্ড দেন 27। তো এটা টোটাল 7টা নাম্বারের সিরিজ। তো এটা যেহেতু অড নাম্বার, তো এর সঙ্গে আমি প্রথমে 7-এর সঙ্গে প্রথমে অড নাম্বার যেহেতু, তার সঙ্গে 1 অ্যাড করে নেবো, দিয়ে 2 দিয়ে ডিভাইড করব। তো এটা দেখো 8/2। সো এখানে ফোর্থ টার্মটা হচ্ছে এর মিডিয়ান। তো এখানে ফোর্থ টার্ম কোনটা, 1 2 3 4, এটা হচ্ছে 15 ফোর্থ টার্ম। তো এর অ্যান্সার হচ্ছে 15। সো এর মিডিয়ান কোনটা, এর মিডিয়ান হচ্ছে এর ফোর্থ টার্ম, সেটা হচ্ছে 15। নেক্সট অঙ্কে কী আছে দেখো, বলেছে কোনো একটি নাম্বার সিরিজ দেওয়া আছে, তার মুড নির্ণয় করতে হবে। মুড মানে কি, এই মুড জিনিসটা কি, কোনো একটি নাম্বার সিরিজে ধরো 10টা নাম্বার দেওয়া আছে, তার মধ্যে থেকে কোনো একটি পার্টিকুলার নাম্বার সেটা বারবার রিপিট হচ্ছে। এই রিপিটেশনটা যে নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে বেশি বা ম্যাক্সিমাম টাইম থাকবে, সেইটাই হচ্ছে তার মুড। বা এক কথায় বলতে গেলে মোস্ট রিপিটেড নাম্বার ইন এ সিরিজ, যে নাম্বারটা সবচেয়ে বেশি রিপিট হচ্ছে সেই নাম্বারটাই হচ্ছে এর মুড। তো এখানে আমি সেই জন্য লিখে নিয়েছি। দেখো এখানে যে 3 4 6 এখানে যেভাবে নাম্বারগুলো আছে, দেখো 3 এখানে আছে 4বার, যদি এখানে কাউন্ট করে দেখো তো 3 এখানে তুমি 4বার পাবে, 4কে দেখো এখানে 2বার পাবে, 6কে দেখো 2বার পাবে, 8কেও দেখো এখানে একবার পাবে, 1বার 8 আছে, 2ও দেখো একবার, 2 একবার পাবে, 7 একবার আছে, 5 একবার আছে। তো এখানে ম্যাক্সিমাম টাইম রিপিট হয়েছে কোনটা, 3টা। এখানে একবার দেখো 3, এখানে একবার, এখানে একবার এবং এখানে একবার, টোটাল 4বার রিপিট হয়েছে 3। তো ম্যাক্সিমাম টাইম তো রিপিট হয়েছে 3, 4বার রিপিট হয়েছে। সো এখানে মুড হচ্ছে 3, এখানে মুড হচ্ছে 3, যেহেতু 4বার রিপিট হয়েছে, সো এর মুড হচ্ছে 3। নেক্সট দেখো ফ্রেন্ডস, আমি মুডের অঙ্ক যেহেতু এটা একটু ডিফারেন্ট, সেই জন্য আমি এই অঙ্কটাকে আরেকবার রিপিট করছি। যেহেতু মুডের অঙ্কটা এটা একটু অন্যরকম আগের অঙ্কটা থেকে। সেটা কীরকম দেখো, এখানে যে 2 আছে সেটা 4বার রিপিট হচ্ছে, 4 একবার রিপিট হচ্ছে, 5 একবার রিপিট হচ্ছে, 8 একবার রিপিট হচ্ছে, 9 একবার রিপিট হচ্ছে, 3 একবার রিপিট হচ্ছে। কিন্তু দেখো এখানে দুটো নাম্বার যেটা আছে 2 আর 5, সেটা কিন্তু ইকুয়াল টাইমস রিপিট হচ্ছে। এও 4বার, 2ও 4বার রিপিট হচ্ছে, 5ও 4বার রিপিট হচ্ছে। সো এখানে কি করব, এখানে যেহেতু বাকি নাম্বারগুলোর চেয়ে এরা সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, তো সেক্ষেত্রে এই দুটো যেহেতু ইকুয়াল টাইমস এবং সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, এখানে মুড হবে দুটো একসঙ্গে। তো এখানে মুড 2 এবং 5 হবে এই সিরিজের মুড। তো এটা হচ্ছে ইউনিমোডাল, আগেরটা যেটা একটা মুড ছিল এটা হচ্ছে ইউনিমোডাল, এবং দ্বিতীয়টা যেহেতু দুটো মুড, তো এটা হবে বাইমোডাল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে দেখি। নেক্সট যে অঙ্কটি, এটিও মুডেরই একটি অঙ্ক। ফ্রেন্ডস, এটা আগের দুটো অঙ্কের থেকে একটু পার্থক্য দেখতে পাবে। সেটা কীরকম, এখানে দেখো যে নাম্বার সিরিজের যে নাম্বারগুলো আছে, তো সেই নাম্বারের মধ্যে এখানে 4 যেটা আছে, 4 দেখো 3বার রিপিট হচ্ছে, 5ও 3বার, 6ও 3বার, 7ও 3বার, সব নাম্বারগুলোই কিন্তু ইকুয়াল টাইমস রিপিটেড হচ্ছে। সো এক্ষেত্রে কী করব, সব নাম্বারগুলোই যেহেতু সমান টাইমস রিপিট হচ্ছে, তাহলে কেউ কারোর চেয়ে বেশি হচ্ছে না, সবাই ইকুয়াল। তো এক্ষেত্রে কিন্তু মুড বার করা পসিবল নয়, কারণ এখানে 4 5 6 7 এই নাম্বারগুলো সব ইকুয়াল টাইমস রিপিট হচ্ছে। সো এখানে কিন্তু মুড বার করা পসিবল না, সো এখানে মুড বেরোবে না, এর কোনো মুড নেই। সো এর মুড বার করা কিন্তু পসিবল না। নেক্সট অঙ্কে দেখো, নেক্সট অঙ্কে আছে তোমার রেঞ্জের একটি অঙ্ক। তো এটা কী আছে, রেঞ্জ মানে হচ্ছে কোনো একটি নাম্বার সিরিজে ধরো কোনো একটি পার্টিকুলার ডিজিট, সেই যে ডিজিটটা হচ্ছে সেই নাম্বার সিরিজের মধ্যে হাইয়েস্ট ডিজিট বা সবচেয়ে ওর ভ্যালু বেশি। যেমন 28, এই কোশ্চেনে দেখো 28 আছে, এটা হাইয়েস্ট ডিজিট, এবং এর লোয়েস্ট ভ্যালু কোন ডিজিটটা, 3। তো এই যে হাইয়েস্ট আর লোয়েস্ট, এই যে দুটো নাম্বারের যে ডিফারেন্স, এইটাই হচ্ছে রেঞ্জ। কোনো একটি সিরিজের হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বারের যে ডিফারেন্স, সেইটাই হচ্ছে তার রেঞ্জ। তো এখানে হাইয়েস্ট নাম্বার হচ্ছে দেখো 28 এবং লোয়েস্ট নাম্বার হচ্ছে 3। সো এক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 25। তো এর তোমার রেঞ্জ হবে 25। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8-এ যে কোশ্চেনটা আছে,
ওটাও ওটাও কিন্তু রেঞ্জেরই একটি কোশ্চেন। সেই একই রকম নিয়মে এটাও করতে হবে। সেটা হচ্ছে দেখো যে এখানে যেমন হাইয়েস্ট ডিজিট যেটা, হাইয়েস্ট ডিজিট থেকে লোয়েস্ট ডিজিট তোমার সাবট্র্যাক্ট করতে হবে। তো এক্ষেত্রে হাইয়েস্ট ডিজিট দেখো 18, সেখান থেকে সাবট্র্যাক্ট করবো কোনটা, লোয়েস্ট ডিজিট। এখানে কিন্তু লোয়েস্ট ডিজিট 7 নয়, এখানে লোয়েস্ট ডিজিট হচ্ছে -8। কেন? এর আগে মাইনাস আছে। কোনো একটি নাম্বার তার আগে যদি মাইনাস থাকে, সেই নাম্বারটা যত বড় হবে সেই নাম্বারটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু তার তত লোয়েস্ট হবে। তো এখানে দেখো -8 যেহেতু আছে, এটাই হচ্ছে লোয়েস্ট। সো এক্ষেত্রে এইটার সঙ্গে এটা যদি সাবট্র্যাক্ট করি, দেখো 18, আর এখানে ব্র্যাকেট ক্লোজ করলে হয় -10 প্লাস, আর এখানে হচ্ছে তোমার 8। তো টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে এর 26, এর রেঞ্জ হচ্ছে 26। চলো নেক্সট অঙ্কে দেখি। ফ্রেন্ডস, নেক্সট অঙ্কে যেটা বলেছে কোশ্চেন নাম্বার 9-এ, এই একটি সিরিজ দেওয়া আছে, তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে বলেছে। স্ট্যান্ডার্ড এই ডিভিয়েশনটা কি? কোনো একটি টার্ম অপর একটি বা অন্য একটি টার্মের থেকে কতটা ছোট বা আলাদা একটি টার্মের চেয়ে কতটা বড়, এইটা যেভাবে নির্ণয় করে এইটাই হচ্ছে পার্টিকুলার ডিভিয়েশন। তো এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কীভাবে বার করতে হয় তার একটি নিয়ম আমি বলে দিচ্ছি। সেটা দেখো, বা সম্মুখচ্যুতি। তো এটা কী কী স্টেপে এটাকে বার করতে হয়? প্রথমে দেখো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে যে সিরিজটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে গেলে যে সিরিজটা দেওয়া থাকবে, যে নাম্বার সিরিজটা দেওয়া থাকবে, সেই নাম্বার সিরিজটাকে তোমাকে প্রথমে ওটার মিন বা অ্যাভারেজ বার করতে হবে। প্রথমে যে সিরিজটা দেওয়া থাকবে তার মিন বা অ্যাভারেজ বার করে নিতে হবে। তারপরে সেকেন্ড স্টেপে দেখো যে ওই মিন বা অ্যাভারেজ যেটা বেরোবে, সেই অ্যাভারেজ থেকে পার্টিকুলার সিরিজে যে নাম্বারগুলো দেওয়া থাকবে প্রত্যেকটি থেকে সেটা সাবট্র্যাক্ট করতে হবে। এবং এইটা যদি ছোটো বড়ো বা কম বেশিও হয়, সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভ্যালু আসবে বা সাইন কিন্তু সবসময় পজিটিভ হবে। তো এরপরে ওই পার্টিকুলার সিরিজ থেকে এই মিনটা তোমার সাবট্র্যাক্ট করার পরে যেটা থাকবে সেইটাকে প্রথমে স্কোয়ার করে নিতে হবে। সেই স্কোয়ারটাকে যোগ করে এবার যতগুলো সিরিজের নাম্বার আছে সেইটা দিয়ে ডিভাইড করে যেটা বেরোবে সেটা হচ্ছে ওর ভ্যারায়েন্স। সেটা হচ্ছে ভ্যারায়েন্স, যেটাকে আমরা ডিনোট করবো সিগমা স্কোয়ার দিয়ে। ঠিক আছে? তো ওই ভ্যারায়েন্সটারই রুট ওভার করলে তখন বেরোবে তোমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমি যদি এর একটা অঙ্ক বা কোশ্চেন সলভ করি, তো সেটা দেখো এরকম হবে। বলছে এই যে সিরিজটা দেওয়া আছে এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো কীভাবে বার করবো? দেখো, প্রথমে যেহেতু আগে বললাম এটা মিন বার করতে হবে। তো এখানে 10, 1টা 2টো 3টে 4টে 5টা 10 আছে। তো এগুলোকে আমি এইভাবে যদি টোটাল মানে এর সামটা বার করি, তাহলে কত হচ্ছে? 5 × 10 50, এখানে 50, আর এখানে দেখো 9 আর 11 20, এখানে 11 আর 9 20। তো টোটাল কত হচ্ছে? 20 20 40, আর আগে হচ্ছে 50। তো টোটাল হচ্ছে এটা 90। এর সামটা হচ্ছে 90। কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা নাম্বার আছে। তো 9 দিয়ে যদি এটা ডিভাইড করি তাহলে মিন বেরিয়ে যাচ্ছে। তাহলে 10 হচ্ছে এর মিন। এইবার এখানে যে এই নাম্বার সিরিজে যে নাম্বারগুলি দেওয়া আছে, এই নাম্বার থেকে এই মিনটা এর সঙ্গে তোমার সাবট্র্যাক্ট করব বা বিয়োগ করব। তো এক্ষেত্রে দেখো 10 থেকে 10 যদি আমি বিয়োগ করি সেক্ষেত্রে থাকছে 0। তারপরে 10 থেকে 10 এটা যদি সাবট্র্যাক্ট করি এক্ষেত্রেও 0 থাকছে। 9 থেকে 10 সাবট্র্যাক্ট করলে থাকছে 1, 10 থেকে 10 সাবট্র্যাক্ট করলে 0। তারপরে দেখো 11 সাবট্র্যাক্ট করলে কত? 1। তারপরে 9 আছে, দেখো সাবট্র্যাক্ট করলে হচ্ছে 1। তারপরে 10 0, অ্যান্ড দেন আবার 10 আছে 0। তো টোটাল এতগুলো নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8, লাস্টে দেখো একটা 1 2 3 আর একটা 9 আছে যেহেতু, তো সেটা সাবট্র্যাক্ট করলে 10 থেকে এটা 1। তো এখানে টোটাল কটা আসছে? টোটাল যোগ হচ্ছে কত? এবার এই যে তোমার এই সাবট্রাকশন যেটা করলাম এর সঙ্গে, তো এগুলোকে তোমার স্কোয়ার করে নিতে হবে। প্রথমে স্কোয়ার করে এর সঙ্গে অ্যাড করতে হবে। এগুলো আগের স্কোয়ার করতে হবে, তারপরে এগুলোকে অ্যাড করতে হবে। তো একের যদি স্কোয়ার করি অ্যাজ ইট ইজ একই থাকে, এগুলো সব স্কোয়ার করে নিলে অ্যাজ ইট ইজ এই নাম্বারটাই থাকে। তো টোটাল সাম হচ্ছে কত? 1 + 1 + 1 + 1, টোটাল হচ্ছে 4। তো এবার যেটা বললাম যে তোমার ওই মিন যেটা আসছে সেইটা ওই নাম্বার সিরিজ থেকে তোমার সাবট্র্যাক্ট করার পরে সেইটাকে স্কোয়ার করে তার যোগ করতে হবে। তো যোগ করে এইটা হলো, এখানে 4 বেরোলো। তারপরে এখানে যতগুলো নাম্বার সিরিজের নাম্বার আছে সেটাকে দিয়ে এটাকে তোমার ডিভাইড করতে হবে। তো টোটাল 9টা নাম্বার আছে, তো এটাকে দিয়ে ডিভাইড করলে এইটা আসে। তো এটা কি বেরোয়? এটা হচ্ছে সিগমা স্কোয়ার।
বা ভ্যারায়েন্স। এবার সবসময় ভ্যারায়েন্সের তোমার রুট ওভার করলেই সেটা বেরোয় কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো ভ্যারায়েন্সকে বা সিগমা স্কোয়ারের যদি আমি রুট ওভার করি তাহলে এখানে বেরোচ্ছে কি সিগমা। তো এটারও যদি আমি রুট ওভার করি কত হচ্ছে √4/9। তো অ্যান্সার আসছে 2/3। এটাই হচ্ছে এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো প্রথমে কি করলাম, প্রথমে এর মিন বার করলাম। মিন বার করার পরে তোমার এর থেকে যে নাম্বারগুলো তোমার নাম্বার সিরিজে যে নাম্বারগুলো আছে সেটা মিন থেকে সাবট্রাক্ট করলাম। সাবট্রাক্ট করার পরে সেই নাম্বারগুলোকে তোমার স্কোয়ার করলাম। স্কোয়ার করার পরে সেগুলোকে অ্যাড করে যতগুলো নাম্বার থাকছে সেই নাম্বার সিরিজে যতগুলো নাম্বার থাকছে সেই নাম্বার দিয়ে এটাকে তোমার ডিভাইড করতে হবে। ডিভাইড করে যেটা বেরোবে সেটা হচ্ছে ভ্যারায়েন্স। এবার ওই ভ্যারায়েন্সের রুট ওভার করলেই কী বেরোবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেখানে এটা করলাম। নেক্সট দেখো, বলেছে একটি সেট দেওয়া আছে, এখানে নাম্বার সিরিজ দেওয়া আছে এবং এইটি দেওয়া আছে। তো এর মানটা নির্ণয় করতে বলেছে। তো এর যদি মান নির্ণয় করতে চাই আমি কি বার করতে হবে, প্রথমে আমাকে মিন বার করতে হবে, তারপর মুড বার করতে হবে এবং নেক্সট মিডিয়ান বার করতে হবে। তো এখানে যদি আমি মিন বার করি, আগে যেভাবে করে এলাম মিন যেভাবে বার করলাম যে এর অ্যাভারেজ নিয়ে, ঠিক সেরকমভাবেই এর মিন বার করতে হবে। তো এর মিন ভ্যালু কত বা এর মিন কত, মিন যদি আমি প্রথমে বার করি, দেখো 6 আর 5 11, 11 আর 2 13, 13 আর 3 16, আর 3 19, আর 3 22, আর 4 26, আর 4 তোমার 30, 34, 38, 38 আর 5 হচ্ছে তোমার 43, আর এখানে 7 হচ্ছে 50 অ্যান্ড 2 52। টোটাল হচ্ছে কত 52। টোটাল এর সাম, এই সিরিজের সাম যদি 52 হয়, টোটাল কটা সিরিজ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো টোটাল আছে 13টা নাম্বার। তো এটাকে ডিভাইড করলে কত হয় 4। এখানে 4 হচ্ছে এর মিন এবং মুড কত, এর যদি মুড বার করি তো মুড বেরোচ্ছে, দেখো এখানে সবচেয়ে বেশি বার রিপিট হচ্ছে। দেখো এখানে যদি 3কে দেখি 1 2 3, 3 এখানে 3বার রিপিট হচ্ছে। 4কে যদি দেখি 1 2 3 4, 4 এখানে সবচেয়ে বেশি বার রিপিট হচ্ছে। যেহেতু মুড বার করার তোমার নিয়মটা আগে বললাম যে কোনো একটি নাম্বার সিরিজে কোনো একটি পার্টিকুলার নাম্বার যত বেশি সংখ্যক রিপিটেড হবে সেইটাই হচ্ছে সেই নাম্বারের মুড। তো এখানে 4বার রিপিট হচ্ছে, তো এখানে 4 হচ্ছে তার মুড। এইবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান কীভাবে বার করব, মিডিয়ান বার করতে গেলে প্রথমে নাম্বারগুলোকে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। মিডিয়ান বার করতে গেলে নাম্বারগুলিকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। তো এখানে যদি আমি নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তো এখানে দেখো 2 কতবার আছে, 2 2বার আছে। তাহলে 1 2 2, তারপরে 3 3বার আছে, 4 আছে 4বার, তারপর নেক্সট কী আছে, নেক্সট আছে 5 5 কবার আছে 2বার, তারপর কী আছে 6 কবার রিপিট হচ্ছে, 6 একবারই এসছে। নেক্সট 6 অ্যান্ড 7ও একবার। টোটাল দেখি 13টা এসছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13টা। এইবার এখানে দেখবো এটা যেহেতু অড নাম্বারে, মিডিয়ান বার করতে গেলে কী বললাম যে অড নাম্বার যদি থাকে তার সঙ্গে 1 যোগ করে সবসময় 2 দিয়ে ডিভাইড করব। তো এখানে টোটাল আসছে কত 14/2। তো সেভেন্থ এখানে টার্ম হচ্ছে, সেভেন্থ টার্মটাই হচ্ছে মিডিয়ান। তো এটা যদি কাউন্ট করি আমি 1 2 3 4 5 6 7, সো এখানে এইটা হচ্ছে মিডিয়ান, এই সেভেন্থ টার্মটা। তো এর মিডিয়ান হচ্ছে কত 4। তো এর মিন বেরোলো 4, মুডও বেরোলো 4 এবং মিডিয়ান বেরোলো 4। এবার এইটাকে সলভ করব। এইখানে দেখো 3 ইন্টু মিন বলেছে। তো এখানে মিন কত আছে, মিন আছে 4 প্লাস 2 ইন্টু মুড আছে। 2 ইন্টু মুড কত, মুড হচ্ছে 4 মাইনাস 6 ইন্টু মিডিয়ান, মিডিয়ানও 4 আছে। তো এখানে বেরোচ্ছে কত 3 ইন্টু 4 12 প্লাস 4 ইন্টু 2 8 মাইনাস 6 ইন্টু 4 আছে 24। সো এখানে 12 প্লাস 8 হচ্ছে 20 মাইনাস 24। সো এখানে এর অ্যান্সার আসছে -4। সো এই সিরিজের অ্যান্সার আসছে -4। নেক্সট দেখি কী আছে। নেক্সট দেখো 11 কোশ্চেন নাম্বার 11 যে কোশ্চেনটা সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে বলেছে। দ্য স্কোর্স অফ 7 স্টুডেন্টস আর 4 6 3 1 4 2 অ্যান্ড 8, এই একটি সিরিজ দেওয়া আছে। এবার বলেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তোমার এই স্কোরের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে। সো একইভাবে এর আগের অঙ্কে যেভাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করলাম ঠিক সেরকমভাবেই করবো। এর মিন বার করবো প্রথমে। সো অ্যাভারেজ বার করলে কী হয়, 6 আর 4 10, 10 আর 3 13 14, 14 আর 4 18, আর 2 20, আর 8 28।
সো এখানে টোটাল হচ্ছে 28, 1 2 3 4 5 6 7, 7 দিয়ে যদি ডিভাইড করি তো এখানে 4 আসছে এর মিন। এবার এইটার সঙ্গে যদি এটা সাবট্রাক্ট করি, টোটাল আরেকবার কাউন্ট করে নিই, 6 4 10 আর 3 13 আগে 14 4 18 আর 2 20 আর 8 28, টোটাল আসছে মিন 4। সো এবার এটার থেকে যদি আমি সিরিজ থেকে সাবট্রাক্ট করি তো এখানে আসছে প্রথমে দেখো 0, তারপর আসছে কি, তারপর আসছে তোমার 6 - 4 2, 4 - 3 হচ্ছে এখানে 1। সবসময় কিন্তু পজিটিভ ভ্যালু আসবে, এই ছোটো বড়ো এটা কোনো ম্যাটার করবে না, সবসময় কিন্তু এখানে পজিটিভ আসবে। এবং 1, এখানে 1 আছে, এখানে 4 আছে, সাবট্রাক্ট করলে 3। নেক্সট হচ্ছে দেখো 4 4 0, নেক্সট আছে কি 2, তো নেক্সট আছে 2 অ্যান্ড নেক্সট আছে 8, তো 8 থেকে 4 সাবট্রাক্ট করলে কত আছে 4। সো এবার এইগুলো যেটা তোমার বিয়োগ করে যেটা বেরোলো তার যদি এবার স্কোয়ার নিই, তো 2-এর স্কোয়ার যদি করি, 1-এর স্কোয়ার যদি করি, 3-এর স্কোয়ার যদি করি, এইগুলো যদি স্কোয়ার করি তো এখানে কত আসছে 2-এর স্কোয়ার 4, 1-এর স্কোয়ার দেখো 1, 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4 অ্যান্ড 4-এর স্কোয়ার তোমার 16। এইবার এখানে যতগুলো নাম্বার আছে, টোটাল এই সিরিজে নাম্বার আছে কটা, 1 2 3 4 5 6 7, 7টা নাম্বার আছে। তো এই 7 দিয়ে এবার ডিভাইড করব, তো ডিভাইড করে কোনটা আসবে সেটা হচ্ছে ভ্যারায়েন্স। দেখো 4 আর আগে 5, 9 আর 5 14 আর 4 কত 18, 18 আর 18 আর 18 যদি নিই 36, তার মানে এখানে হচ্ছে 34। তাহলে 34কে 7 দিয়ে ডিভাইড করলে কত আসে, সো ফ্রেন্ডস এখানে যদি 34কে 7 দিয়ে ডিভাইড করি তো দেখো 7 4 28, 7 4 28, এখানে 6 থাকছে, 7 8 56, তো 56 এখানে 6, 4 পয়েন্ট 7 4 28, 6 7 8 56 অ্যান্ড 7 5 35, তো 4.85 মতো এরকম আসছে। এটা তো আসছে ভ্যারায়েন্স, তো এটা হচ্ছে তোমার সিগমার স্কোয়ার, তো ভ্যারায়েন্স ইকুয়াল টু এত। তো এবার আমি কি বললাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে গেলে ভ্যারায়েন্সের রুট ওভার করতে হবে। তো এখানে যদি ভ্যারায়েন্সের রুট ওভার করো, অর্থাৎ সিগমা স্কোয়ারের রুট ওভার যদি করো, তাহলে এখানে অ্যাজ ইট ইজ সিগমাই আসে। তো এর রুট ওভার করলে কি আসে ফ্রেন্ডস, দেখো যদি স্কোয়ারের অঙ্ক তোমরা এর আগে করে থাকো তো সেক্ষেত্রে দেখবে স্কোয়ার রুটের ক্ষেত্রে কীভাবে বার করতে হয়। যদি কোনো একটি নাম্বার তুমি অ্যাজুম করে নাও যে এই নাম্বারটা এটা হতে পারে, ধরো এখানে তুমি 2-এর যদি স্কোয়ার করো, তো 2-এর স্কোয়ার করলে বা 20 যদি স্কোয়ার করো সেক্ষেত্রে কত আসছে 20 স্কোয়ার 400, এবং 22-এর যদি স্কোয়ার করো সেখানে কত আসবে 484। তাহলে এখানে 2.2 সামথিং এর অ্যান্সার আসবে। এখানে 485 যেহেতু আছে তো পয়েন্ট আছে এর আগে, তাহলে এখানে 2.2 সামথিং হচ্ছে এর অ্যান্সার। তো স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 2.2। ফ্রেন্ডস এখন আপাতত এই পর্যন্তই। এরপরে পার্ট 2 এর যে নেক্সট একটু এর চেয়ে অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো আছে বা স্ট্যান্ডার্ড তোমার স্ট্যাটিস্টিক্স থেকে যে অঙ্কগুলো একটু অ্যাডভান্স আছে, তো সেইগুলো আমি পরের পার্টে করিয়ে দেখাবো তোমাদের। তো এখন আপাতত এই পর্যন্তই। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো ধন্যবাদ।